ওই ওখানে যারা বসে আছে তারা কি কোনো প্রোটেস্ট করে না? মানে তারা সিপিএম এর নয়, তারা এসোসিয়েশন নয়, তারা চরম বামপন্থী নয়, তারা তৃণমূল নয়, তারা কংগ্রেস নয়, তারা বিজেপি নয়। কি উদার রে ভাই, জুনিয়র ডাক্তারদের কোনো রাজনীতি থাকতে নেই? তোমার মাথায় উকুন হোক, কি ক্লাসিক্যাল ডায়লগ, আস্তে করে চেটে যাও, ক্লাসিক্যাল ডায়লগ, কি উন্নত মার্গতা। যা খাবার ওদের দরকার এই 11 দিনের ধর্ণা মঞ্চে স্বাস্থ্য মন্ত্রকের সামনে 11 দিনের ধর্ণা, তার 20 গুণ খাবার তার পেয়েছিল। উল্টো দিয়ে গান্ধী মূর্তি পাওয়া যায়, মাতঙ্গী রাজার মূর্তি পাওয়া যায়, একটা জলের বোতলে দেয়। তাতে ওই কয়েকজন বসেছিল, 100, 150, 200 যাই হোক, তারা নাকি 11 দিনে শুধু খাদ্যর জন্য, যে খাদ্য যা হওয়ার কথা খাদ্য, তার 20 গুণ খাদ্য দেখা গেছে। তারপর ক্যাশ টাকায় খাদ্য কেনার জন্য ওই যে টাকা পেয়েছে আর কি, ওই কিউআর কোডে টাকা পায় না, সেই টাকা খরচা হয়েছে 50 লাখ টাকা। তত্ত্ব সঠিক কি বেরুক, তারা চ্যালেঞ্জ করুক। 50 লাখ 11 দিনে খরচা, 11 দিনে 50 লাখ, তো পুরো রাজকীয় 5 স্টার হোটেল, কিন্তু ভর্তি দেখতে পাচ্ছি। ঢোল কাছি দেবে, তোমার মাথায় উকুন হোক, তোমার মাথায় উকুন হোক, পুলিশের মধ্যে উকুন হলে সময় ঠিক হয়ে যাবে। পাগলা ভিতরে সীমা থাকা চাই। আমার কাছে খবর আছে, যদি তত্ত্ব ভুল না হয় থাকে, প্রচুর লোক কিউআর কোড দিয়েছিল, সেই কোডে টাকাটা এসছে, এবং এক একজনের কাছ থেকে কারো কাছ থেকে 2 লাখ 4 লাখ করে পেয়েছে। হিসেব যদি টোটাল করা হয় কত কোটি টাকা ওরা পেয়েছে তার সন্দেহ নেই। আমার কাছে যা খবর আছে বিভিন্ন সূত্র থেকে, যদি খুব ভুল না হয়ে থাকে, বেশ কিছু কোটি টাকা, কত কোটি আমি বলতে পারবো না, বেশ কিছু কোটি টাকা সংগ্রহ হয়েছে, লাখ নয় কিন্তু কোটি। জুনিয়র ডাক্তারদের জেলে দিয়ে যাওয়ার জন্য আপনারা উদ্যোগ নিন। হ্যাঁ, জুনিয়র ডাক্তার, তারা কেউ রেপে যুক্ত নয় তো? কারা মদের ঠেক বসিয়েছিল, কারা আনন্দ উৎসব করেছিল, তাদের বাছুন, তাদের নিয়ে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের আগে জেলে ঢোকান। সঞ্জয় রায়কে পরে ঢোকাবেন। যা বলছিস শুনবেন, বেশি বগলে না জঙ্গল মালের ট্রান্সফার। মাই বাপ আমার বাচ্চা এখানে রয়েছে, আমার বাচ্চা স্কুলে পড়ে, তাহলে যা বলছিস শোন বেটা, চুপ কর। তাই নাকি? এতদিন পর ও আচ্ছা, ওরা জাগি রাখতে চাইছে না, মানে ইস্যুটা এবিপি আনন্দ বা বিভিন্ন খবরের কাগজ টিভি চ্যানেল থেকে সরে গেলে এইটা যে থাকবে না, আর আন্দোলনের অটাও থাকবে না, এটা ওরা বুঝে গেছে, এবং একটু জাগিয়ে রাখছে, চাগিয়ে রাখছে, এটা ছাড়াও কিছু নয়। ওই ওখানে যারা বসে আছে তারা কি কোনো প্রোটেস্ট করে না? মানে তারা সিপিএম এর নয়, তারা এসোসিয়েশন নয়, তারা চরম বামপন্থী নয়, তারা তৃণমূল নয়, তারা কংগ্রেস নয়, তারা বিজেপি নয়। কি উদার রে ভাই, জুনিয়র ডাক্তারদের কোনো রাজনীতি থাকতে নেই? আর যারা রাজনীতিক পার্সোনালিটি, তারা তো রাজনীতি করে, প্রত্যেকে তো অঙ্ক কষে যে আমার কতটা লাভ কতটা ক্ষতি, এটা তো আমার দেশের পরম্পরা। বিজেপি যে রাজনীতি করছে তাদের তো রাজনীতির লক্ষ্য থাকবে, আমাদের শুধু দেখতে হবে সেই রাজনীতির লক্ষ্য পূরণ করতে কি মানুষের কোনো কল্যাণ হচ্ছে কিনা বা অকল্যাণ হচ্ছে কিনা। এই ঘটনায় মানুষের কল্যাণটা কিছুটা সাধিত হতে গেছে। আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এর আগেও যখন আরজি করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালরা ওখানে যোগ দিতে যান ধর্ণা মঞ্চে, তখন গো ব্যাক স্লোগান ওঠে, কি বলবেন? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেছেন, গো ব্যাক স্লোগান উঠেছে, আর কারা কারা গেছেন কি ব্যাক স্লোগান উঠেছে জানি না, আমার একটু ভালো লাগছে। আমি নিজে আরজি করে গিয়েছিলাম, শিক্ষকদের ওই জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে বক্তব্য রেখেছিলাম, ওরা সাদরে গ্রহণ করেছিল এবং সম্মান দিয়েছিল, এবং সেই বক্তব্য বিভিন্ন মিডিয়া রীতিমতো আলোচিত হয়েছিল। আমি কলকাতা মেডিকেল কলেজেও বক্তব্য রেখেছিলাম জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে, এবং তাদের সাথে মিছিলও হেঁটেছিলাম। আমার কাছে ওটা বিষয় ছিল কারা করছে বড় কথা, কি করছে বড় কথা। আমি 2-1টা রাজনৈতিক পলিটিক্যাল দলের মঞ্চ আমি বক্তব্য রেখেছি, এবং বক্তব্য রাখার সময় বলেছি যে আমাকে নরকেও যদি ডাকা হয় ভালো কাজের জন্য, নরক আমি যাবো, কারণ আমাদের সমাজে কে ধৌত কে পরিশুদ্ধ এটা মূল্যায়ন করার জন্য আমি দায়বদ্ধ নই। আমার দায়বদ্ধতা হচ্ছে কি করছি, কি জন্য করছি, কোন লোকে করছি, তাই তো? এটা আমাকে দায়বদ্ধতা। আমি পরিষ্কার করে ওখানে বলেছি যে দলের ধর্ণা মঞ্চে আমি গিয়েছিলাম, সেই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে সেই দলের বিভিন্ন কর্মকাণ্ডকে আমি সমালোচনা করেছি। একে বলে ব্যক্তিত্ব, একে বলে একটু সোজা রিজু মেরুদণ্ড, ক্লিয়ার। ফলে আপনি যদি লড়াই করেন লড়াইটা ওরকমই হবে। আমি একটু জুনিয়র ডাক্তারদের বলি, আপনারা কাজ করুন, বিজেপি ভালো মন্দ কিনা এটা ভুলে যান। আপনারা ওই আরজি করে যে জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষের খুব কাছে ছিল, যারা পাপে যুক্ত বলে অনেকদিন আগে থেকে আলোচিত, যারা ডেড বডি লোপাট, ওষুধ পাচার, হোস্টেলে যৌনচক্র করা, সন্দীপ ঘোষের পদলেখন করা, সন্দীপ ঘোষকে খুশ করে দিবে আর্থিক কারণে বা কিভাবে যাই না, কি দিয়ে খুশ করে দিয়ে কোশ্চেন পত্র পেয়ে গিয়ে বছর বছর পাস করা, যারা এটা দাবিদারি করতো, আমার যেন মনে হচ্ছে সেই জুনিয়র ডাক্তারদের এক অংশ ওই তিলোত্তমার মৃত্যুর জন্য দায়ী আমার মনে হচ্ছে। কিন্তু সেই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অনিকেত বাবুরা কি সন্দেহ করছে না? তাদের বিষয়ে কিছু বলেছে কি, নাকি কাক কাকের মাংস খায় না, এরকম কোনো ব্যাপারটা কি বুঝতে হবে? হ্যাঁ, অনিকেত বাবুরা আন্দোলন করছে, ভালো আন্দোলন করা ভালো, কিছুই ওরা দেখতে পায় না। সমাজে কাজী মাসুম আক্তারকে রক্তাক্ত করে মৃত্যুমুখে ফেলে দিল, সমাজকে ধৌত পরিশুদ্ধ করার জন্য তিনি চেষ্টা করেছিলেন বলে দেখতে পাননি।
কামদুনি দেখতে পাইনি বাবা, কামদুনিকে চোখে তখন একটু প্রবলেম হয়েছিল, উনি হাঁসকালিও দেখতে পাইনি, সে তো ধর্ষণও ছিল, খুনও ছিল, ওটা গরিব অন্তজ প্রান্তিকও দেখতে পায় না। পার্ক স্ট্রিট সেটা কি বনিবানা হয়নি বলে টাকা পয়সার লেনদেন ছিল, পার্ক স্ট্রিট মারা গেছে মহিলা, দেখতেই পাইনি। এছাড়া আমাদের কত খালি মালিয়াই তো কিছুদিন আগে আমাদের মালদাতে দুটো মেয়েকে উলঙ্গ করে দৌড় কাটালো, ওটা অপরাধ নয়, ওটা নারী নয়, ওটা নারী সম্ভ্রম নয়। এই কদিন আগে কোচবিহারে আমি এর আগেও বলেছি, একটা মেয়েকে দৌড় কাটালো অন্য বিরোধী দলের লোক বলে। তো এই যে গান্ধীমূর্তি পাওয়া দেশ এখন তো হয়ে যাচ্ছে, মাত্র হায়দ্রামূর্তি পাওয়া দেশ, এই যে অপরাধ অন্যায় সংগঠিত হলো, অসহায় লোকগুলো চাকরি পায়নি, এখনো কাঁদছে, 4 বছর চলে গেল। তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করেছে, কেউ কেউ অসুখ করে যন্ত্রণায় মারা গেছে। অনিকেত বাবুরা দেখতে পাইনি, ওটা কোনো অসুখই নয়। আর ওই কোনো একটা স্কুল অ্যাডমিনিস্ট্রেটর আছে না, রাষ্ট্র যদি বিকল হয়ে যায় তাহলে 18 নিচে পুরো রাস্তা হয় না, তো তখন রাষ্ট্র বিকল হয়ে যায়নি, শুধু অনিকেত বাবুরা বললে রাষ্ট্র বিকল হয়ে যায়। এরপরে যেটা প্রশ্ন হলো, আমার যা জিজ্ঞাস্য, আমি জানতে চাই শুধুমাত্র কোরবান শাহকে যারা হত্যা করেছিল তারা জুনিয়র ডাক্তার ছিল, তারা ওই নিম্নত সরকার মেডিকেলের জুনিয়র ডাক্তার, সে একটা অসহায় লোক, তার বিরুদ্ধে একটা ব্লেম দেওয়া হয়েছে, চুরি করার ব্লেম, হত্যা করা হয়েছে প্রকাশ্যে, পিটিয়ে হত্যা। অনিকেত বাবুরা তখনও তো বেঁচে ছিলেন, মনে পৃথিবীতেই ছিলেন, আমি ছিলাম, তারাও নিশ্চয় ছিলেন, কথা বলেননি। তোমার মাথায় উকুন হোক, কি ক্লাসিক্যাল ডায়লগ, আস্তে করে চেটে যাও, ক্লাসিক্যাল ডায়লগ, কি উন্নত মার্গতা। যা খাবার ওদের দরকার এই 11 দিনের ধর্ণা মঞ্চে স্বাস্থ্য মন্ত্রকের সামনে 11 দিনের ধর্ণা, তার 20 গুণ খাবার তার পেয়েছিল। উল্টো দিয়ে গান্ধীমূর্তি বাংলাদেশ, মাতঙ্গিরাজা মূর্তি বাংলাদেশ একটা জলের বোতলে কেউ দেয়নি। কোন বুদ্ধিজীবী সুশীল সমাজ কেউ এটাকে হুজুক বলে, এর নাম বাংলা ভাষায় হুজুক। বাঙালি জাতির মধ্যে হুজুকের জাতি বিশ্বে আর আছে কিনা এই নিয়ে একটা গবেষণা হতে পারে, এই নিয়ে পড়বি, তুমি একটা পিএইচডি করে ফেলো, তোমার পিএইচডি করা দরকার। এত বড় হুজুকে জাতি, হুজুক কখনো লড়াই হতে পারে না, হুজুক কখনো আদর্শ হতে পারে না। আর ওরা 20 গুণ খাবার পেলো। তারপর একটা দৈনিক খবরের কাছে প্রথম পদের নিউজ দেখছিলাম যে ওদের ওই স্বাস্থ্য কেন্দ্রে বা ওই স্বাস্থ্য ভবনের সামনে যে 11 দিনের ধর্ণা, তাদের খরচা কত হয়েছে, অনেকগুলো খাতে খরচা দেখিয়েছে। তাতে ওই কয়েকজন বসেছিল, 100, 150, 200 যাই হোক, তারা নাকি 11 দিনে শুধু খাদ্যর জন্য, যে খাদ্য যা হওয়ার কথা খাদ্য, তার 20 গুণ খাদ্য দেখা গেছে। তারপর ক্যাশ টাকায় খাদ্য কেনার জন্য, ওই যে টাকা পেয়েছে আর কি, ওই কিউআর কোডে টাকা পায় না, সেই টাকা খরচ হচ্ছে 50 লাখ টাকা। তথ্য সঠিক কি বেরুক, তারা চ্যালেঞ্জ করুক, একটা এগিয়ে থাকা খবরের কাছে নিউজ, 50 লাখ 11 দিনে খরচা, 11 দিনে 50 লাখ, তো পুরো রাজকীয় 5 স্টার হোটেল, কিন্তু ভর্তি দেখতে পাচ্ছি। ওরা ভাতা পায় 40, 50, 60 হাজার টাকা, যারা 60, 70 হাজার টাকা ভাতা পায় তারা 11 দিনে খরচা করে খাদ্যের জন্য, শুধু খাওয়া, টিফিন করা খাওয়া 50 লক্ষ। আমার তো মনে হচ্ছে তোমার মাথায় উকুন হওয়ার জন্য তো খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে, ত্যাগ করে নাচছে। আচ্ছা, কারো বাবা মা ধরুন মরে গেছে, ধরুন কারো বাবা মা ভাই বোন মারা গেছে, তারপরে তার ছেলেপুলেরা বা তার বাবা মা, যার ছেলে মরে গেছে তার বাবা, যেমন ধরুন তিলোত্তমার বাবা মা ঢোল কাছি দেবে, তোমার মাথায় উকুন হোক, তোমার মাথায় উকুন হোক, পুলিশের মধ্যে উকুন হলে সময় ঠিক হয়ে যাবে। পাগলা ভিতরে সীমা থাকা চাই। আমি শুধু কিছু ডাক্তারবাবুদের সাথে কথা বলেছিলাম, সন্দেহ করছি, আমার কাছে প্রমাণ নেই, আমি কিন্তু প্রমাণ করার জন্য দায়বদ্ধ নয়, কিন্তু সন্দেহ করার অধিকার আমার আছে। ওরা গোটা ওয়ার্ল্ড থেকে যে পরিমাণ অর্থ পেয়েছে, মানে মানবতার জন্য দিয়েছে, অন্য ক্ষেত্রে দেবে না, পাশের লোক মরে যাচ্ছে পয়সা 2 টাকা দেবে না, এই ক্ষেত্রে দেবে। কিউআর কোডে কেউ 10,000 ইউরো দিয়েছে, কেউ 5,000 ইউরো দিয়েছে, কেউ 2,000 ইউরো দিয়েছে, কেউ $10,000 দিয়েছে। আমার হিসেব জানতে ইচ্ছা করছে যে জুনিয়র ডাক্তারদের একটা সংগঠন ছিল, সেই সংগঠন তাদের যারা নেতা, তাদের কিউআর কোডে কিছু টাকা এসছে, আমার কাছে খবর আছে, যদি তথ্য ভুল না হয়ে থাকে, প্রচুর লোক কিউআর কোড দিয়েছিল, সেই কোডে টাকাটা এসছে, এবং এক একজনের কাছ থেকে কারো কাছ থেকে 2 লাখ 4 লাখ করে পেয়েছে। হিসেব যদি টোটাল করা হয় কত কোটি টাকা ওরা পেয়েছে তার সন্দেহ নেই। এই তথ্য আপনি প্রকাশ করছেন? আমি করছি কোথা থেকে, তার একটা ছোট্ট হিসাব হচ্ছে, বর্তমান পত্রিকা 11 দিনের খাওয়ার হিসাব যা দিয়েছে এই স্বাস্থ্য ভবনের সামনে যারা আবেদন করছিল, সেটা 50 লাখ। এটা আমি নিজে কলকাতা মেডিকেল কলেজের সামনে দেখেছি, মাত্র 10 মিনিটের মধ্যে 1.5-2 লাখ টাকা ক্যাশ টাকা উঠে গেল, 10 মিনিটের মধ্যে, কেউ নামও লেখায়নি। যে হ্যাঁ, আমি ছিলাম ওখানে, এবং যে সিনিয়র ডাক্তার এসে দিয়েছিল, ওই কলকাতা মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তার, তারা কেউ ইন্ডিয়াতে বাস করে, কলকাতাতে আছে, আর কেউ গোটা ওয়ার্ল্ডে আছে। গোটা ওয়ার্ল্ডে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে, এত তারা পয়সা। কলকাতা মেডিকেল কলেজ অত্যন্ত বড় একটা হসপিটাল, সেখান থেকে যোগ্য ছাত্ররা পাস করে, তো তাদের প্রচুর পয়সা, তারা তো জুনিয়র ডাক্তারদের দিতেই পারে। অনেক লোক, আমার কাছের লোক সন্দেহ করছে, এই কথা মনে হচ্ছে কেউ রাজ্যে বলিনি, এই কথা কাল থেকে টুকলি করবে, আমি জানি সেটা। আমি পরিষ্কার করে বলছি, স্বচ্ছতা আনয়ন করার জন্য যতগুলো কিউআর কোডে বাইরে থেকে টাকা এসছে, যে পরিমাণ ক্যাশ টাকা লোক পেয়েছে, বা অন্যান্য মাধ্যমে, চেকের মাধ্যমে, অন্য মাধ্যমে যে টাকা পেয়েছে, ওর একটা অডিট রিপোর্ট এই অনিকেত বাবুর একটু জনগণের কাছে ঘোষণা করুন, এবং সেই টাকার একটা অংশ নিয়ে
একটু খরচাপাতি করছে, মানবতা তো একটু থাকতে হবে। ঘাটাল ফাটালে চিকিৎসা কেন্দ্র করেছে, তো ঘাটালে যে চিকিৎসা কেন্দ্রগুলো করলো, তো যখন তারা ওই করছিল, যখন মিডিয়া যখন ওরা ধর্ণা তুলে নেয়নি, তখনও তো তার 1 সপ্তাহ আগে তো বন্যা হয়ে গেছে। তো সেই বন্যা ক্লান্ত মানুষরা, অসহায় মানুষদের পাশে কিছু জুনিয়র দেখতে তো পাঠিয়ে পারত, কিছু টাকা পয়সা দিয়ে, বিপুল টাকা পয়সা পেয়েছে তো, বিপুল খাবার পেয়েছে তো। আমি পরিষ্কার করে বলছি, ওদের যারা স্বচ্ছতার কথা বলতে চায় তারা একটা পরিষ্কার অডিট করে হিসেব দিক, কিছু মানুষ তার তদন্ত করুক, টাকাগুলো কোত্থেকে এসছে, কটা এসছে, তারা আন্দোলন করছিল কেন। হতে পারে আমার বক্তব্য ভুল, হতে পারে আমার বক্তব্য ঠিক, কিন্তু আমার পূর্ণাঙ্গ সন্দেহ আছে, সন্দেহের অবকাশ আছে। আমার কাছে যা খবর আছে বিভিন্ন সূত্র থেকে, যদি খুব ভুল না হয়ে থাকে, বেশ কিছু কোটি টাকা, কত কোটি আমি বলতে পারবো না, বেশ কিছু কোটি টাকা সংগ্রহ হয়েছে, লাখ নয় কিন্তু কোটি। যদি বলেন কোটির কথা বলছে কেন, কোটিতে বেজার নেই কেন। 11 দিনে ধর্ণা মঞ্চে স্বাস্থ্য ভবনের সামনে যারা খেতে খরচা করে, শুধু খেতে, অত খাবার পাওয়ার পর খেতে খরচা করে 50 লাখ, পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি। আন্দোলন করা লোকদের এত খাওয়ার ইচ্ছা, এত খরচ করার ইচ্ছা। আমি পরিষ্কার করে বলতে চাই, বিজেপির লোক তারা দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলছে, তারা তো পলিটিক্স করবে, পলিটিক্স করে, পলিটিক্যাল লোকরা পলিটিক্স করবে। একটা তো উদাহরণ নিশ্চয়ই হয়েছে যে এতগুলো লোক প্রতিবাদ অন্তত করতে পারে, এবং এই প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে তিলোত্তমাকে কেন্দ্র করে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা অপরাধী তারা যুক্ত, তাদের নিয়ে চর্চা হচ্ছে, এইটা সাফল্য। এর আগে নীরবে মেরে দিয়েছে, এই আরজি করে কত লোককে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে, গুম করে দিয়ে, আরজি করে বলছে, খুন করে গুম করে দিয়েছে, আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে, আরজি করে প্রতিবাদ প্রতিরোধ হয়নি। কত অজস্র ঘটনা, এই তো দেখুন রিসেন্ট এই আন্দোলন চলছে, তাহলে সমাজের পচনশীলতার বিরুদ্ধে আন্দোলন। আমলোক কি বলছে, আম জনতা কি বলছে, গণ কি বলছে, গণ যে আন্দোলন শুধু তিলোত্তমার জন্য, সমাজে বিভিন্ন কারণে যে পছন্দ ধরেছে, যে পাপ হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন হলো। দেখতে পাচ্ছি ইতিমধ্যে শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো সিবিআই। মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে সিবিআই এর দাবি, টানা থানায় বসেই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেন তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, এমনকি নতুন রিপোর্ট তৈরিতেও হাতজস ছিল তার। আদালত এই দাবি করে এবার বিচার বিভাগীয় হেফাজত ঠিক করেছে, টালা থানা তো ঠিক করে এই কাজটা। টালা থানা কেন, যত টালা মালা গলা ধলা রাজ্যে সব জায়গায় হয়, নতুন কিছু এইটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে, গন্ধ বেরোচ্ছে। আরে প্রত্যেকটা খুন যখন পিছন এটা হচ্ছে, এটা এক্ষুনি হচ্ছে, এই মুহূর্তে কটা বাজে, এই সন্ধ্যাবেলা তো এখন হচ্ছে, এই মুহূর্তে কোনো কোনো থানা ঠিক আছে। এটা তো কমন, একটা মেয়েকে রেপ করেছে, যৌন নিগ্রহ প্রতিদিন গোটা দেশে 90টা হয়, প্রতিদিন গোটা দেশে রেজিস্টার যৌন নিগ্রহ রেপ হচ্ছে কটা, 90টা, তার মধ্যে 2-1 4টে রেপ করে মারা করা হয়। আসলে সেটা কয়েকশো প্রতিদিন, প্রতি 10-20 4-4 করে রেপ হয় এই দেশে, খাতা কলমে তাই। রেজিস্টার রিপোর্ট হচ্ছে অন্য, সবাই তো কমপ্লেন করতে জানা, থানায় কমপ্লেন হলে তবে এটা যায়। এই 90টা বলছি, একদম জলভাত জিনিস, সমাজে পচন ধরে গেছে, সেই পচনে জুনিয়র ডাক্তাররা যুক্ত, কোথাকার আরজি করেন। আচ্ছা, আমি জুনিয়র ডাক্তারদের বলছি, কাকের মাংস খানা যাই জানি, আমি অন্যদের শোধরানোর চেষ্টা করতে হবে। থানা পুলিশে কি করবে এটা আপনাদের এখতিয়ার আছে, কিছু করতে পারবেন আপনি, কিন্তু জুনিয়র ডাক্তার আপনার ঘরের যারা পাপি তাদের ঠিক করুন। আমি হেডমাস্টার মশাই, আমি শিক্ষক সমাজের পাপের বিরুদ্ধে সবচেয়ে আগে বলি, আগে ঘর সামলান, ঘরটা ঠিক করুন। জুনিয়র ডাক্তারদের জেলে নিয়ে যাওয়ার জন্য আপনার উদ্যোগ নিন। হ্যাঁ, জুনিয়র ডাক্তার তারা কেউ রেপে যুক্ত নয় তো, ভালো করে বুঝুন। সন্দীপ ঘোষকে যখন মুর্শিদাবাদ থেকে আবার আরজি করে ফিরিয়ে আনা হলো, কারা মদের ঠেক বসিয়েছিল, কারা আনন্দ উৎসব করেছিল, তাদের বাছুন, তাদের নিয়ে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের আগে জেলে ঢোকান। সঞ্জয় রায়কে পরে ঢোকাবেন, আগে তাদের জেলে ঢোকান। এই মুরদ না দেখলে, এই মুরদ ঘরে বসে মুড়ি চালাবো খারাপ। কিন্তু স্যার, যে পুলিশ যাকে, যে বড় বাবুর কাছে মানুষ সাধারণত অভিভাবকের মতো যায়, কোনো একটা ঝামেলা হলে যার কাছে মানুষ পরামর্শের জন্য একজন অভিভাবকের জায়গায় তাকে রাখে, সেই পুলিশের বিরুদ্ধে এইসব অভিযোগ স্বাভাবিক তো। এই পুলিশ বিজেপির হবে, এর আগে সিপিএম ছিল, সিপিএম কাজ করেছে, এখন তৃণমূলের কাজ করছে, পরে বিজেপির কাজ করবে, পুলিশ পুলিশ জায়গা। আরে আমি ধরুন মন্ত্রী, আপনি পুলিশ, আপনি থানার ওসি, যা বলছি শুনবেন, বেশি বগলে না জঙ্গল মালে ট্রান্সফার। মাই বাপ আমার বউ বাচ্চা এখানে রয়েছে, আমার বাচ্চা স্কুলে পড়ে, তাহলে যা বলছি শোন বেটা, চুপ কর। কদিন সহ্য করবেন আপনি কোটা দিন সহ্য করবেন? কে খুন করেছে বলে যান না, সুপারিকারকে পয়সা দিলে খুন করে দেয়, সে অপরাধী, আপনি তাকে ধরবেন না যে খুন করালো তাকে ধরবেন? ফলে যদি ওই যে ময়নাতদন্ত করেছে, সে বলেছে কি রক্ত গঙ্গা বয়ে যাবে, তাড়াতাড়ি ময়নাতদন্ত করো, তাকে এটা যারা বলেছে, যারা পাঠিয়েছে, তাকে ধরুন, তাদের জেল হওয়ার জন্য আন্দোলন করছে। অর্ণব গোস্বামী, তিনি তো তার নাম বলছেন না, কে সেই কাউন্সিলর, তিনি বলছেন শুধু তৃণমূল কাউন্সিলর, নাম বলতে থার্ড ডিগ্রি তুলে নিয়ে থার্ড ডিগ্রি ময়নাতদন্তের ডাক্তারকে, সবাইকে সে লাটের মান একেবারে, যত হরিদাস পাল নেতা মাতা জাতা হাতা সব মত থার্ড ডিগ্রি। আমি একসময় কাজীর বিচার করতাম, আমাদের পরিবারের লোকেরা
দুদিনের মধ্যে খালাস করে দাম, বিচার দাম 2 দিন থেকে 3 দিন। আমাদের রক্তে না কাজী আর বিচারকের রক্ত বইছে। আমরা কাজীর পত্র পেয়েছিলাম, কাজী মানে বিচারক। কত বছর বিচার করেছি দেশের? 700 বছর, প্রায় 700 বছর। ওরা বিচার করছে 20-30-40 বছর। চামড়া তুলে ছেড়ে দিতে পারে। এটা রক্তে আছে। আমাদের গাটা কেমন হয় জানেন তো, সেটা যেমন কিরকম করে। তবে লাশ কাটার ঘরে লুকিয়ে রয়েছে আসল ক্লু, কারণ সন্দেহ একেবারেই উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী আধিকারিকরা। অপূর্ব বিশ্বাসের পাশাপাশি মর্গ অ্যাসিস্ট্যান্টদেরও ডোম, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফলে তো প্রশ্ন হচ্ছে কোথাও কি ময়না তদন্তের প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়া ধামাচা। এর আগে রাজীব বিশ্বাস যে আত্মহত্যা করেছিল 2001 সালে, আত্মহত্যা করলো কেন, কার চাপে, কিভাবে, কার প্ররোচনায়, ওটা আত্মহত্যা ছিল কিনা, ওটা খুন আত্মহত্যা করে চালিয়ে দিয়েছিল কিনা, যেন এসটি সুপার করেছিল আত্মহত্যা, সেরকম রাজীব বিশ্বাসটা চালিয়ে দেওয়া হয়েছে। কেন তাকে হত্যা করা হলো, সে কোনটার প্রতিবাদ করেছিল, এই হত্যাকাণ্ড ময়নাতদন্ত কে করেছিল, এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশের রিপোর্ট, পুলিশ কি সাজিয়েছিল, টোটালটা ধামাচাপা। তিলোত্তমা কি এর আগে তো হয়ে গেছে, ওখানে ওইটা হয়েছে। আরো তালিকা দিতে পারি, শুধু শিক্ষায়, শুধু চিকিৎসায়, স্বাস্থ্যে, শিক্ষায় তো হয়েছে। মরে গেছে লোক, কত ঘটে, কত লোক ন্যায় পায়নি, কত লোককে ষড়যন্ত্রকে তথ্য পাঠাচ্ছে, হাজার 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 হাজার। আপনি একটা রিপোর্ট কেন আজকে তিলোত্তমার ঘটনা নিয়ে হচ্ছে কেন? কারণ লোক বিক্ষোভ বিদ্রোহ করছে, লোকের নজরদারি আছে, মিডিয়াগুলো হাত ধুয়ে পড়েছে, তারা বন্যাটা দেখতে পাচ্ছে না, এখন একটু বন্যা দেখতে পেয়েছে, বাংলাদেশটা একটু দেখতে পেয়েছে, এখনো তিলোত্তমা পুরোটা যায়নি, এখনো অনেকেতে বেঁচে আছে, কিন্তু অনেকেতে ঘরে ঢুকে যাবে। বলুন, কয়েক সপ্তাহের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এমনই খবর রয়েছে কলকাতা পুলিশের কাছে। এই মর্মে বুধবার বিবৃতি দিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানান, আগামী 2 মাস 5 জনের বেশি জমায়েত করা যাবে না। শহরের একাংশে 5 জনের ওপর বা বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা পুলিশ। কিছু তারা বুঝেছে, গোয়েন্দা বিভাগের তো কিছু কাজ আছে, তারা কিছু বুঝেছে, কিন্তু মজাটা জানেন, ওরা ওদের কাজ করবে, সিপিএম অঙ্ক কষবে। আচ্ছা, আমি কিভাবে জমায়েতটা করবো, কিভাবে এই অর্ডারটা ভাঙবো? তৃণমূল, তৃণমূল না কংগ্রেস, আমরা বড্ড মরে গেছি রে, অধীর চৌধুরী চলে গেল, শুভঙ্কর বাবু এসে গেল, বিরাট শক্তি হয়ে গেছে কংগ্রেসের। আইএসএফ তো উঠে গেছে, পশ্চিমবঙ্গ নেই, উঠে গেছে। তারপর বিজেপি আছে। আমাদের না এমন একটা কাজ করতে হবে যাতে উত্তেজনা হয়, আমাকে পলিটিক্যাল অঙ্কটা দেখতে হবে। বামেরা নিয়ে পালাচ্ছে, আমাদেরকেও নিতে হবে। বামেদের একদম আজাদি, এই আজাদি ঝুটায়, মানে তিলোত্তমার ঘটনা হঠাৎ করে চলে গেল স্বাধীনতার লড়াই, মানে স্বাধীনতা করছে, ভারত স্বাধীনতা পাইনি আর কি, এই আজাদির লড়াই। আজাদি কি আজাদি হয়ে গেল, এমন আজাদি করলো ওরা। এই আন্দোলন চলতে চলতে যারা যারা উই ওয়ান জাস্টিস বলছে, খড়দাতে একটা মেয়েকে রেপ করে দিয়েছে, তারাই 3 জন মিলে করছিল, একটি মেয়ে আর 2টো ছেলে। উই ওয়ান জাস্টিস, খড়দাতে ওই 2 জন মেয়ে, 2 জন ছেলে, ওই ছেলেটাকে মেয়েটাকে রেপ করে দিয়েছে। উই ওয়ান জাস্টিস কে বললো? ওই সর্বদ্বীপকে যারা হত্যা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় গেটে বলছে উই ওয়ান জাস্টিস, তার নেতা হয়েছে কোচবিহারে উই ওয়ান জাস্টিস হচ্ছে। সেখানে আবার কি করলাম যে স্বামী বলছে আমার বউ চরিত্রবান, কিন্তু মহিলা সংগঠন বলছে না চরিত্রহীন আপনার বউ। না শুনুন, তাই স্বামী বলছে চরিত্রবান, আর মহিলা সংগঠনটা বলছে আপনার বউ চরিত্র। তাহলে কি করতে হবে? বউকে প্রায় অর্ধলঙ্গ করে গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় দৌড় কাটালো, আর এতে পটাশপুরে পুরো ল্যান্ড করে একটা ব্যাগের মধ্যে প্যাকেটে ঢুকিয়ে দিয়ে মহার মহিলাকে। কি উন্নতি রে ভাই, কি মহিলাদের মর্যাদা বেড়ে গেল ভাই। আজাদি লড়াই তো বিরাট আজাদি হয়ে গেছে। শোনেন, সমাজে পচন হচ্ছে, আমার জন্য মনে হচ্ছে এই লড়াইতে নেমে যে স্বস্তিকা মুখোপাধ্যায়রা বললেন আজাদির যে তারা স্লোগান তুললেন, কি বলবেন? তো স্বস্তিকা দেখলো আমার না সিনেমাটা করা চলছে না, কথা হয়ে গেছে জানেন তো। ঋতুপর্ণাকে ভালো করে গো ব্যাক করে দিয়েছে, অপর্ণায় করে দিয়েছে। স্বস্তিকা হয়তো বলেছে এই দেখ আমি কিন্তু ওদের সাথে প্রথম দেখেছিলাম, আমাকে কিন্তু গো ব্যাক করবি না। শ্রীলঙ্কা রাজি, একটু হাইলাইট হতে হবে না। স্বস্তিকা কি কান্না বাবা, ওরে বাবা। মাস্টারমার্কে যখন রক্ত মেরেছে স্বস্তিকা তখন সিনেমা করতে ব্যস্ত ছিল হয়তো। যখন গান্ধীমূর্তি মাতঙ্গিনীর মূর্তি পাল্টে চায়, এতগুলো লোক কেঁদে ফেললো। পার্থবাবু প্রেম করতে করতে জেলে ঢুকে গেল। স্বস্তিকার কি স্বস্তি তখন, কি ভালো লাগা। পার্থবাবু কি মজার প্রেম করছে, আমি বাবা দেখি ওইটা নিয়ে সিনেমা অনুকরণ করি, পার্থবাবুকে নকল করি। এটা পাগলামি, বোঝেন তো? আমি বলে দিচ্ছি, সিনেমার লোক রাস্তায় মাথা পরে চলকে যাবো, জানেন? সিনেমা নাটকের লোক যত কত রাস্তায় কন্যা পেয়ে তত সমাজের কল্যাণ। কারণ দেব বলেছে একটা কথা, হিরণ বলেছিল ভোটের সময় যে এই লোক শিক্ষা গরু চুরি টাকা পেয়েছে। দেব বলেছে, শুধু আমাকে ধরেছে কেন, টালিগঞ্জের 1 গাদা লোক আছে চুরিতে যুক্ত, 1 গাদা ওই নায়ক নায়ক আছে চুরিতে যুক্ত। এটা কিন্তু দেবের একটা অমৃত বাণী ছিল, যদি ভুল না বলে থাকেন, আমি যা শুনেছি মনে পড়ে আমার। আচ্ছা, টালিগঞ্জটা খোঁজ নিলে বাকিবুলের টাকা পাওয়া যাবে। আচ্ছা, তোমার ঘরে কি বাকিবুলের কিছু টাকা গেছে? নায়ক নায়িকা ঘরে গেছে। সেই লোকগুলো যখন লড়াই করতে আসবে তাদের মধ্যে সবাই খারাপ নয়, নিশ্চয়ই ভালো আছে। কে ভালো কে মন্দ আমরা বুঝবো কোথা থেকে, বুঝতে পারছি না যে। তাই একেবারে টালিগঞ্জটা বাদ, কিন্তু মিডিয়া সুন্দর মুখ চাই, সিনেমায় নেচে ছিল চাই, কুদে ছিল চাই, বাসন কাঁসা বাজাচ্ছিল, ওই তোমার মাথায় উকুন ওটা চাই। লোক মজা পাচ্ছে। জোকার জোকার, মেরা নাম জোকার হচ্ছে, পাগলামি হচ্ছে। আমি কোনো আন্দোলনের মধ্যে দেখতে চাই না। আমি কাদের দেখতে চাই? কাদের দেখতে চাই? আমি বরুণ বিশ্বাসের পরিবারকে দেখতে চাই।
আমি কামদনির ওই যে দুজন বকেছে প্রতিবাদী মহিলা, ওদের দেখতে চাই না, ওদের অনেক কাহিনী আছে, ওর বাম্মাকে দেখতে চাই। আমি বলবো না, আমি আর বলবো না। তাদের মধ্যে একজন ওই তাপস মণ্ডল, যে শিক্ষায় টাকা চুরি করতো, সেখানে চাকরি করতো। তাপস মণ্ডল জেলে গেছে, তিনি কিন্তু ভালো আছেন, এটা অভিযোগ, আমার জানা নেই অভিযোগ। আমি কেন অন্য কথা বলছি। আচ্ছা, বরুণ বিশ্বাসের পরিবার কেন ডাক পাইনি বলুন তো, বলুন। আচ্ছা, কামদনির বাম্মা যে মারা গেছে ডাক পাইনি কেন? হাঁসখালি বাম্মাকে ডাকা হয়নি কেন? সে দেখতে খারাপ বলে, লেখাপড়া কম বলে? সমাজে দুর্বৃত্ত কারা? যারা ক্ষমতাশালী, প্রভাবশালী। 100 জন সাধারণ লোককে জড়ো করুন, তাদের বিরুদ্ধে কতগুলো ফৌজদারি মামলা আছে দেখুন, খুনের মামলা, ধর্ষণ মামলা আছে দেখুন। আর 100 জন এমপি এমএলএ জড়ো করুন, তাদের বিরুদ্ধে খুন আর জখমের মামলা বেশি আছে। অর্থাৎ এমপি এমএলএরা তুলনামূলকভাবে সাধারণ মানুষ হবে অনেক বড় অপরাধী। তারা কিন্তু সমাজের মাথা, খুব ঠান্ডা মাথায় বুঝুন। কিন্তু এবার আমি বলছি তাদের কথা। আপনি ওই সুজেটের পরিবারকে দেখুন, তাদেরকে ডাকুন, দেখেছেন। আপনি বীর আমিনুল ইসলামের পরিবারকে ডাকুন, যার ছেলে মারা গেছে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে। আপনি রেজাউর রহমানের মাকে ডাকুন, ডাকছে না। আপনি যারা প্রতিবাদ করে, যারা রক্তাক্ত হয়ে মৃত্যুর মুখে পড়েছে, এমন লোক আছে, আমাদের মতো লোক আছে যারা মৃত্যুর মুখে কোমায় চলে গিয়েছিল, তাদের ডাকুন না। তারা বাড়তো, কে আসবে দেখতে ভালো সিনেমার নায়িকা, হঠাৎ করে জুনিয়র ডাক্তার। এখন তো সৌরভ আর সচিনকে ছোট ছোট বাচ্চারা পাত্তা দেয় না। এই সৌরভ কে রে, সচিন কে রে, দরকার নেই। এখন অনিকেতকে দরকার। অনিকেত হচ্ছে এই মুহূর্তে আইডল, হিরো। আর ওই রাষ্ট্রবিকল হয়ে গেছে যে বলেছিলেন একজন শিক্ষিকা, তাকে প্রমাণ করতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারত রাষ্ট্রবিকল হয়ে গেছে। রাষ্ট্রবিকল হয়ে গেছে বলে তো ছাত্ররা, স্টুডেন্টরা রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। বলে রাষ্ট্রবিকল হয়ে রাষ্ট্র মানবো কেন আমি? ওনাকে কিন্তু প্রমাণ করতে হবে রাষ্ট্রবিকল হয়ে গেছে। যতই তুমি চালে বসো, যত বিখ্যাত হয়ে যাও তুমি, মাসুম আক্তারের বললেন অন্য হেডমাস্টারকে লাঠি মেরে জাতীয় সঙ্গীত গাওয়ার লাঠি মেরে মৃত্যুকে পাঠিয়ে দিয়ে, তখন রাষ্ট্রবিকল হয়নি। এখন নাকি বিরাট রাষ্ট্র টিভি চ্যানেল বলেছে সারাক্ষণ কাজ হবে, টিভি চ্যানেল চাঁদ পেয়ে যাবো। আমাকে এমন কথা বলতে হবে যাতে টিভি চ্যানেল ঠিক থাকে। দেখতে হবে কি বলে টিভি চ্যানেল আমাকে ডাকবে, ঠিক করতে হবে আমাকে, আর কেঁদে ফেলতে হবে কিন্তু, প্রচুর কাঁদতে হবে কিন্তু। একজন আছে প্রতিবাদী, সে হাতে করে কিছু নিয়ে আসে, গ্রিসারি টাইপের, যেই টিভি চ্যানেল সঙ্গে সাঁতার করে, তারপরে গিয়ে স্বামীকে টিকটক আমাকে প্রমাণ আছে, টিকটক করছে, ফুর্তি করছে, প্রতিবাদী, ধর্ষণের প্রতিবাদী করেছিল। তো আমি বলছি, আমি মিডিয়াকে বলি, সবাইকে বলি, শুধুমাত্র এই পরিবারের লোককে নিয়ে আপনারা টকশো করুন, এদের বক্তব্য শুনুন। সেলিব্রিটি নাচে গায়ে কুদে, হেসে খেলে মজে, ফুর্তি, টাকা, খাওয়া দাওয়া ত্যাগ করুন। এরা কেউ না সমাজের, এরা আবর্জনা। এদের পাপের কুফল হচ্ছে এইটা। তিলোত্তমা একদিনে সৃষ্টি হয়নি, দিনের পর দিন রেপ, খুন, ধর্ষণ, মারধর, গুন্ডামি, মস্তানি। আমি যেখানে বসে, আমি যে লড়াই করি, যেখানে থাকি, সেখানে মস্তানি হচ্ছে, গুন্ডামি হচ্ছে। আমি লড়ছি তো, একলাই লড়ছি তো। আমার কাছে অন্তত গোটা 30 রিপোর্ট আছে, অন্যায় পাপের রিপোর্ট, একলা লড়ছি, একলা লড়ছি। ধন্যবাদ।